বাংলাদেশের রাজনীতিতে যেন আচমকায় নেমে এলো এক তীব্র ঝড়, যে ঝড়ের কেন্দ্র এবার ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নির্ভরযোগ্য মুখ হিসেবে পরিচিত এই নারায়ণগঞ্জের প্রাক্তন মেয়র হঠাৎ করে বদলে ফেললেন তার রাজনৈতিক ছাতা। দীর্ঘ কারাবাস শেষে জামিনে মুক্তি পাওয়ার অল্প দিনের মধ্যেই তিনি দাঁড়ালেন এমন এক ব্যানারের নিচে যা একসময় ছিল তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতীক। এই হঠাৎ পরিবর্তন কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি দেশের রাজনীতিতে চলছে এক গভীর প্রোগ্রামিং আপডেট? রাজনৈতিক সূত্র বলছে, মুক্তির পর থেকে আইভীকে দেখা গেছে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসতে। এই হঠাৎ পরিবর্তন কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি দেশের রাজনীতিতে চলছে এক গভীর প্রোগ্রামিং আপডেট? রাজনৈতিক সূত্র বলছে, মুক্তির পর থেকেই আইভীকে দেখা গেছে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসতে। আর নিজের অবস্থান গোপন না রেখে তিনি প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশ এখন আর আগের মতো নেই, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সময় এসেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই অবস্থান বদলের আসল কারণ কি? কেউ বলছেন আওয়ামী লীগের অভ্যন্তরে লুকিয়ে থাকা প্রতিরোধ নীতির শিকার হয়েছেন তিনি। আবার অনেকের মতে, ক্ষমতার বলয়ে তার প্রভাব কমে গিয়েছিল বহু আগেই, আর সেই কারণে জামিনের জন্য প্রয়োজন হয়েছিল নতুন রাজনৈতিক আশ্রয়ের। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটা নিছক দলবদল নয়, এ যেন রাজনৈতিক সার্ভারে ঢুকে পড়া এক নতুন মতাদর্শের কোড, যেখানে একসময় আওয়ামী ব্র্যান্ডের মুখ হিসেবে পরিচিত একজন নেত্রী এখন বিএনপির নতুন অস্ত্র। অন্যদিকে বিএনপিও যেন এই সুযোগে আইভীকে ব্যবহার করে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা আনতে চাইছে। জনপ্রিয়তা, অভিজ্ঞতা আর দীর্ঘদিনের মাঠ পর্যায়ে সংযোগ সব মিলিয়ে তাকে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে ইমেজ গেমে বড় হাতিয়ার হিসেবে দাঁড় করাতে পারে। নারায়ণগঞ্জের রাজনীতিতে 2 দশকের বেশি সময় ধরে তৃণমূলের আস্থাভাজন হিসেবে পরিচিত আইভী বহুবার দলীয় নির্দেশের চেয়ে জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন, অথচ শেষমেশ তাকেও জেলে যেতে হয়েছে সেই সরকারের আমলেই, যার হয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। ফলে অনেকেই বলছেন, এই দলবদল হয়তো আদর্শের পুনর্জন্ম। আবার কেউ দেখছেন এটিকে রাজনৈতিক প্রতিশোধের সূক্ষ্ম বাস্তবায়ন হিসেবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে এমন রূপান্তর আরও ঘটতে পারে, কারণ এখনকার বাংলাদেশে জামিন পাওয়া অনেক সময় এক অদৃশ্য শর্তপত্রের মতো, যেখানে স্বাক্ষর করতে হয় রাজনৈতিক রং বদলানোর মাধ্যমে। আর এই ঘটনাকে শুধু দলবদল হিসেবে দেখলে ভুল হবে। এ যেন এক অ্যালগোরিদমিক আপডেট, যেখানে পুরনো কোড অর্থাৎ আদর্শ ও আনুগত্যকে ওভাররাইড করছে মুক্তির কৌশল, বেঁচে থাকার তাগিদ আর ইমেজ রিবোটিং। তাই বড় প্রশ্ন এখন, পরবর্তী জামিন আপডেট কার রাজনৈতিক পরিচয় বদলে দেবে?